আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় যারা চোখ রেখেছেন, মাহে রমাদান শীর্ষক ইফতারে এই পূর্ব মুহূর্তে মাসব্যাপী আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই সময়ে ইফতারের পূর্বে মহিমান্বিত রহমতপূর্ণ সময়ে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, তরজমা শুনি, তাফসীর শুনি এবং পাশাপাশি সেই তাফসীরের আলোকে আলোচনা শুনে থাকি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত এবং তরজমা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنت من قبله لمن الضالين صدق الله العظيم। সূরা বাকারা আয়াত ১৯৭। হজ হয় সুবিদিত মাসসমূহে, অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে তাহার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নহে। তোমরা উত্তম কাজে যাহা কিছু করো আল্লাহ তাহা জানেন, এবং তোমরা পাথের ব্যবস্থা করিও, আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। আলহামদুলিল্লাহ, আজকে তাফসীর পেশ করার জন্য এবং আলোচনা পেশ করার জন্য দুজন বরেণ্য ইসলামী স্কলার উপস্থিত হয়েছেন। আমার বাদিকে আছেন অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী স্কলার মুফতি মোহাম্মদ আজিজুল ইসলাম ফরকানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাফসীর পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী স্কলার অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। এইমাত্র যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনলাম, আসলে কোরআন এমন একটি কিতাবের নাম যা তেলাওয়াত শ্রবণ করলে এমন হৃদয়গ্রাহিতা তৈরি হয়ে যায় যেন আল্লাহর দিকে মুতওয়াজ্জ হয়ে যায়, আমরা হারিয়ে যাই কোথায় যেন, তাকওয়ার একটা গণ্ডির মধ্যে আমরা হারিয়ে যাই। এই মাহে রমজান যে আয়াতে কারিমাটা তেলাওয়াত হলো, এই তেলাওয়াত যদিও হজ সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে, হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, কিন্তু এইখানে আবার উমরাও আছে, হজ রিলেটেড।
এবং তার সঙ্গে তাকওয়ারও একটা মেসেজ আছে। হজ যারা করতে যাব, উমরা যারা করতে যাব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চমৎকারভাবে একটা নীতিমালা দিয়ে দিয়েছে যে তোমরা যারা হজের ময়দানে চলে যাবে, উমরার উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হবে, আমি তোমাদেরকে বলেছি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তো এই ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই হজের সময় আপনি কোনো খারাপ আচরণ করতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না, জিনা ব্যভিচারের মতো মানসিকতা তৈরি করতে পারবেন না। আপনি বৈধ এই যখন আপনি মহরিম হবেন, যখন আমরা সবাই মহরিম হব, এহরামের কাপড় পরব, তখন তালবিয়া ছাড়া আর কোনো কথা মুখ দিয়ে আসা উচিত না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অনেক সময় দেখা যায় যে কথাটা আমি জাতির উদ্দেশ্যে বলছি, আমি মহরিমদের উদ্দেশ্যে বলছি, হজে যারা যাবে, উমরায় যারা যাবে তাদের উদ্দেশ্যে বলছি। যখন আমরা মহরিম হব, এহরামের কাপড় পরব, তখন শুধু তালবিয়া তালবিয়া তালবিয়া। আবার যখন মক্কায় ছেড়ে যখন আমরা মিনা, মুজদালিফা, আরাফায় যাব, সেখানে আমরা অনেক ভুল করি। কি ভুল? একজনে ব্যাগ রেখেছে ভালো একটা জায়গা এসি বরাবর, সেখানে গিয়েও কিন্তু আমরা ওই ব্যাগটা সরাই পট করে আমি শুয়ে পড়ছি, তার সঙ্গে ঝগড়া বিবাদে লেগে যাচ্ছে, লিপ্ত হয়ে যাচ্ছে মারাত্মকভাবে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছি। এই যে ল্যাক অফ নলেজ, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে আমাদের সামনে আনছেন, প্রত্যেক বছর আসে। কেন আসে? বলতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা, স্টাডি করো, পড়ো, জানো এবং সে অনুপাতে আমল করো। তাহলে আমরা যতগুলি ইবাদত করব, সেই ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও মেসেজ দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ করবে, উমরা করবে, ইবাদত করবে, সকল কিছু আমার থেকে গ্রহণ করো। অর্থাৎ রসুল নিজে বলেছেন আমার থেকে গ্রহণ করো। আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে থাকি। সেটা হলো কি, এহরাম যখন পরব, এক হুজুর থেকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি এহরামটা কোত্থেকে পরব? তা হুজুর বলে দিলেন যে ঘর থেকে পড়ে তারপর এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তালবিয়া পাঠ করতে করতে বের হয়ে যাবেন। ওইটাকে যেহেতু বড় একটা ইবাদত, সেই ইবাদতটা যাতে সুন্দরভাবে হয়, কোনো ল্যাকিং না থাকে, কোনো কিছু কমতি না হয়, সেই জন্য আমরা কি করি, আর এক হুজুরের কাছে ওইটা অবজারভেশনের জন্য যাই। হুজুর অমুক হুজুর তো এটা করে বলেছে, এখন আমি তো কোত্থেকে এহরামটা পরবো? আর এক হুজুর বলে দিলেন যে আচ্ছা না এয়ারপোর্টে অনেক ঝামেলা আছে, ইমিগ্রেশনে কাজ আছে, লাগেজ বুকিং দেওয়া আছে, এইগুলা তো সমস্যা, এখানে দুনিয়াবে অনেক কথা আসে, এগুলো বাদ দিয়ে যখন ইমিগ্রেশন শেষ করেন, সময় পাওয়া যায়, সেই সময় গিয়ে তারপরে আপনি এহরাম পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর তালবিয়া পাঠ করবেন বলে দিলেন। এখন দুইজনই কিন্তু বললেন ওনার জ্ঞান প্রসূত কথা, এখানে হাদিসটা গায়রে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কাবাভিমুখে রওনা হবে, তখন তোমরা মেকাত থেকে এহরাম করবে। তাহলে আমাদের মেকাত কোথায়? আমাদের মেকাত যখন পানির জাহাজে যাইতাম, তখন আমরা জেদ্দার সন্নিকটে যে পাহাড়টা আছে, একটা পাহাড়ের নাম, এই পাহাড়টার নাম নিয়ে আমরা অনেক সময় বইতেও, সরকারি বইতেও লেখা আছে, কিন্তু এখন তো আমরা সেই পথে যাই না, আমরা তো এখন বিমান যুগে যাচ্ছি। তাহলে বিমান যুগে যখন আমরা যাব, তখন কিন্তু একটা স্থান আছে, এটা তায়েফের মাঝখানে, এটার নাম হলো কারনুন মানাজিল। কিন্তু সরকারি বইতে বা সরকারি বইটাকে ফলো করে যারা এই বই লিখেছে, হজের মতো একটা ইবাদত, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত বইতে লিপিবদ্ধ আছে যে বাংলাদেশিদের মেকাত কোথায়? ইয়া লামলাম, আরও বলুন ইয়া লামলাম, এই ইয়া লামলামটা মুখস্থ করে দিচ্ছে। কিন্তু আমাদের মেকাত, যারা নাকি আমরা বাই এয়ারে যাচ্ছি, আমাদের মেকাত ইয়া লামলাম নয়, আমাদের মেকাত হলো কারনুন মানাজিল। অর্থাৎ সেখান দিয়ে আমরা যাব। সেখানে আমরা গিয়ে বের হলাম, যখন প্লেন থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে হোটেলে গেলাম, হোটেলে মাল সামানা সব রুমে রেখে তারপরে চলে যাব আমরা উমরা করার জন্য। রসুলের দিক নির্দেশনা অনুসারে ইবাদত করার নাম হলো খুযু আন্নী মানাসিকাকুম। আমরা এই মানাসিকটা করি না, আমরা ইবাদতের বিষয়সমূহ রসুল থেকে করি না। রসুল থেকে যদি আমরা করি, তাহলে সেটা হবে তাকওয়ার ভিত্তিতে,
আমল। মুহতারাম, একটি প্রসঙ্গ এসে যায় যে এই যে হজ পালন করবে, যে আয়াতের তাফসীর আপনি করছেন, হজ কি সবার উপর ফরজ নাকি সুনির্দিষ্ট ব্যক্তির উপর ফরজ? ধনীদের জন্য 2টা আমল, ইসলামের স্তম্ভ 5টা, তার 2টা আমল, 2টা খুঁটি, এটা অফ গরিবদের থেকে, গরিবদের জন্য। একটা হলো যাকাত আর একটা হলো হজ। এটা অর্থনৈতিক ইবাদত। তো অর্থনৈতিক ইবাদত হওয়ার কারণে, অর্থ না থাকার কারণে তাদের থেকে যাকাতটাকে উইথড্র করা হয়েছে, হজটাকে উইথড্র করা হয়েছে। হজ করার ক্যাপাসিটি আছে, হজ তাকে করতেই হবে। অনেকেই টাকা পয়সা আছে, জমা জমি আছে অনেক, কিন্তু বলে আমার পর নগদ টাকা নাই, হজ আমার পর ফরজ হয় নাই। হজ ফরজ ওই ব্যক্তির উপরে, অর্থাৎ অর্থটা এমন অর্থ আছে যে অর্থটা হজের কার্যক্রম শেষ করার পর বাংলাদেশে আসা অবধি তার সংসারে অর্থনৈতিক দৈন্যদশার সৃষ্টি যদি না হয়, তার উপরে হজ ফরজ। ধন্যবাদ শেখ, আপনি সুন্দর বলছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা রমাদান মাসে হজের বিষয়ে আলোচনা করছি এবং ওমরার বিষয়ে আলোচনা করছি। কেন? কারণ এই রমাদানের পরেই আস্তে আস্তে আসতে থাকবে হজ, জিলহজ মাসে চলে আসবে। পাশাপাশি এই রমাদানে আমরা যদি সম্ভব হয়, আমাদের যাদের ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, আমরা যেন এই রমাদানে কোনো একটি সময়ে আমরা ওমরার জন্য আমরা বের হয়ে যাই। কারণ এই রমাদানে ওমরা অনেক বেশি ফজিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকের কাছে যেতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্ন হলো যে আমাদের সম্মানিত আলোচক যে আলোচনা করলেন যে হজ যাদের উপর ফরজ, এই হজের উদ্দেশ্যটা কি? কেন আমরা হজ করব? যেমন রমাদানে সিয়াম সাধনা পালন করছি, সেটা আল্লাহ পাকের উদ্দেশ্য বর্ণনা করেছেন। তাহলে এই হজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বললেন, এই হজের উদ্দেশ্যটা কি? হজ ইসলামের যেই 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো হজ বা বিধান বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষের মধ্য থেকে যাদের এই সেখানে যাওয়ার মতো এই সামর্থ্য আছে, যাতায়াতের ব্যয়ভার যিনি বহন করতে পারেন, তিনি সেখানে গিয়ে হজ করবেন। আসলে হজ মানে হলো এটা এই মূলত এটা আল্লাহর নৈকট্য এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর পরম পাত্র হওয়ার জন্য বা সন্তুষ্টি অর্জন করার জন্য মূলত আমরা এই হজ করে থাকি। এবং বিশেষ করে হজ তো আর সবার উপরে ফরজ নয়। যিনি আমাদের মুহতারাম হাবিবুর রহমান সাহেব বললেন যে যাদের উপর সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করেছেন ধনীদের উপর, মূলত ধনীরা করবে। এবং এটা শুধুমাত্র তাদের জন্য, স্পেসিফিকলি তাদের জন্য বলা হয়েছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জন্য এই 2টা বিধান অতিরিক্ত করা হয়েছে। টাকা পয়সা থাকার কারণে তারা সেটা করবে। মূলত আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য এই আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মূলত এই হজটা আমরা করে থাকি আর কি। মুহতারাম, এই যে কোরআনে আল্লাহ তাআলা বললেন ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এই যে হজের সময় পাথেয় অর্জন করার কথা আল্লাহ বললেন, এবং শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়ার পাথেয়। তাহলে হজের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাকওয়া বললেন, রমাদানের সিয়ামের উদ্দেশ্যে তাকওয়া বললেন। তাহলে হজের তাকওয়াটা আসলে কি বোঝাচ্ছে? হজ থেকে আমাদের তাকওয়ার বড় একটা জিনিস আমরা এখান থেকে অর্জন করতে পারি। যেমন দেখা গেছে আমরা হজ করার জন্য আমরা কি করি, নির্ধারিত একটা মিকাত থেকে আমরা হজ্জের ইহরামের আমরা কাপড় পরিধান করি। তো এই কাপড় পরিধান করা মানে কি? এটা হলো কি, এটা সাদা কাপড়, সেলাইবিহীন একটা কাপড়। এখান থেকে মূলত আমরা যেই শিক্ষাটি পাই, যে তাকওয়াটি আমরা অর্জন করতে পারি, এটা হলো দুনিয়ার সাথে আমার একদম পরিপূর্ণ সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে গেল। আমি কি একদম কাফনের কাপড়টা আমি পরিধান করলাম। এই কাপড়টা পরিধান করলে যত অহংকার রয়েছে, যত বাহাদুরি রয়েছে, সব কিছু যেন মাটির সঙ্গে মিশে যায়। এবং এটা আমাকে মরণের কথা মনে করিয়ে দেয় যে আমি হয়তো কোনো একদিন মারা যাব, আর এইভাবে আমার গায়ে 3 টুকরা সাদা কাপড় আমার গায়ে পেছানো হবে। আবার দেখা গেছে আমরা হজ করার জন্য আমরা নিজের প্রয়োজনীয় কিছু পাথেয় নিয়ে যাই। হ্যাঁ, এটাও মূলত ওই আখিরাতের প্রতি আমাদেরকে ধাবিত করে। হ্যাঁ, আখিরাতে আমরা সেখানে গেলে আমাদের কিছু আমল দরকার, কিছু নেক আমল দরকার, আমলে সালেহ দরকার। ঠিক তদ্রূপ আমরা এই হজে গেলে আমাদের সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাই। সেখান থেকে আমরা মনে করি কি যে আমরা না পরকালের জন্য আমরা যেভাবে আমল করা দরকার, ঠিক তদ্রূপ এখানে আমরা এভাবে নিয়ে আসতেছি। মূলত এইরকম আর বেশ কিছু আমরা দেখতে পারি। যেমন দেখা যাচ্ছে আমরা এই কাবার এখানে যদি যাই, সেখানে গিয়ে দেখা যায় সবাই লাব্বাইক লাব্বাইক বলতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। মাকামে ইব্রাহিমে গেলে সেখানে দেখা গেছে আপনার এই মাকামে ইব্রাহিম দেখে সবাই তখন জান্নাতি দৃশ্য মনে হয়ে যায়। হাজরে আসওয়াদ যখন সামনে দেখে তখন জান্নাতের সিনারি চোখের সামনে ভেসে ওঠে। এই সবগুলো থেকে সামগ্রিকভাবে আমরা আল্লাহর যে একটা তাকওয়া রয়েছে সেগুলো আমাদের ভিতরে নিতে পারি
এবং অনেক জিনিস রয়েছে যেগুলো দেখলে আমাদের ইমানটা মজবুত হয়। জি মোহতারাম, আরেকটি বিষয় আমার একটু জিজ্ঞাসা, আমরা যখন চতুষ্কোণ বিশিষ্ট যে ঘর কাবা, যখন একজন হাজ্জি যখন দাঁড়ান এবং তার দিকে তাকিয়ে থাকেন, দৃষ্টি যেন ফেরাতে পারেন না, অথচ এটি একটি কালো একটি ঘর, পাথর নির্মিত একটি ঘর। তো এই ঘরের মধ্যে এমন কি মাহাত্ম্য আছে যে একজন হাজি, ইভেন আমি হাজি কেন বলবো, যে কোনো মানুষ যখন এই কাবার দিকে তাকায় তার দৃষ্টি ফেরাতে পারে না, কেন, কি মনে হয়? কাবা এটা এমন একটি ঘর, আল্লাহ পাক সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্থাপিত ঘর আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, সেই সর্বপ্রথম স্থাপিত ঘরের নাম হলো কাবা। কাবা। এবং আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, এটা হলো সমগ্র মুসলমানদের কিবলা। আমরা অনেকে বলি আমাদের কিবলা পশ্চিম দিকে, আসলে না, আমাদের কিবলা পশ্চিম দিকে নয়, বরং আমাদের কিবলা হলো কাবার দিকে, কাবা অভিমুখী। আবার দেখেন এই মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, সেখানে হযরত আবু যর থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম স্থাপিত ঘর কোনটি? তখন তিনি বললেন ক্বালা আল মাসজিদুল হারাম। সুম্মা আইয়ু, এরপরে কোনটি? বলা হলো ক্বালা আল মাসজিদুল আকসা। কাম বাইনাহা সাআতান, দুইটার মধ্যে মানে কতটুকু সময় পার্থক্য ছিল বা কতটুকু সময় গ্যাপ ছিল? 40 বছর সময় সেখানে গ্যাপ ছিল। তাহলে পৃথিবীর সর্বপ্রথম স্থাপিত ঘর কাবা ঘর, এই ঘরের মধ্যে এটা মূলত সর্বপ্রথম ফেরেশতারা এটা স্থাপন করেছেন বা নির্মাণ করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম, ওনার পুত্র শীস আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কলেজার টুকরা প্রিয় সন্তান ইসমাইলকে নিয়ে ওনারা রিকনস্ট্রাকশন করলেন। সবকিছু মিলিয়ে এখানে অনেক নবী রাসূলদের পথচারণা রয়েছে। এবং এই কাবা ঘরকে কেন্দ্র করে এর আশেপাশে 120টি রহমত দৈনিক নাজিল হয়। আল্লাহু আকবার। সবকিছু মিলিয়ে আমরা এই কাবা ঘরটা, এটা আমাদের কি হৃদয়ের খোরাক, আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা হলো আল কাবা। মোহতারাম, আরেকটি প্রশ্ন ছোট করে জানতে চাই, সেটা হলো যে এই যে রমাদান রহমত লাভের, সওয়াব নেকি লাভের সুবর্ণ সুযোগের মাস আমরা পার করছি, আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে এই রমাদানে উমরার কি আলাদা স্পেশালিটি আছে, কি বৈশিষ্ট্য আছে? আর রমজান মাসে এই উমরা, যেহেতু অন্যান্য ইবাদত এই মাসে করলে বেশি সওয়াব হয়, সেহেতু উমরারও আলাদা একটা সওয়াব রয়েছে। একটা হাদিসের মধ্যে এসেছে যে ইন্নাল উমরাতা ফি রমাদানা তা'দিলুল হাজ্জাহ। আল্লাহু আকবার। মানে রমজানের উমরা হজ্জের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো সেই ব্যক্তি যেন আমার সঙ্গে আমি রাসূলের সঙ্গে উমরা করলো, হজ করলো বা উমরা করলো। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর ফজিলত রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম হজের তাৎপর্য, উমরার তাৎপর্য, রমাদানে উমরার তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সক্ষমতা দিয়েছেন, আমরা যেন চেষ্টা করি এই রমাদানের ইতিকাফ, এটা যেন শেষ দশকটি যেন আমরা কাবাতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সেখানটায় যদি যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন, এবং যাদের তৌফিক দিয়েছেন তারা যেন এ ধরনের নিয়ত করে ফেলি, যেন আমাদের এই রমাদানের যে সওয়াব, সেই সওয়াব যেন অনেক বেশি গুণে আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করি। রহমতের সময় অতিক্রান্ত করছি, ইয়া রব, আমরা এই রহমত লাভে আমাদেরকে ধন্য করুন, এই দোয়া করছি। আমাদের দেশকে রহমতের চাদরে আপনি আবৃত্ত করে দিন। আমাদের সকলের নামাজ, আমাদের তসবিহ, আমাদের তাহলিল, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, সব কিছু, তাহাজ্জুদ, ইয়া রব, আমাদের সকল কিছু আমলগুলিকে কবুল করে নিয়ে আমাদের কোরআনমুখী জিন্দেগি আপনি দান করুন। আমিন। আজকের পর্ব এখানেই শেষ করতে চলেছি, এবং অনুষ্ঠানের শেষে এখন আমরা মোনাজাত করব আল্লাহর কাছে। এই ইফতারের পূর্ব মুহূর্ত কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দোয়া কবুল করবেন। এই দোয়া করতে করতে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم আমিন। মাবুদ মেহেরবান খোদা পরওয়ারদিগার আলম,
আমরা ইফতারকে সামনে রেখে ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার সময় রব্বুল আলামিন আপনার শাহী দরবারে দোখানা হাত তুলেছি বড় একটা উদ্দেশ্য নিয়ে। এই সময় আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না রব্বুল আলামিন। আমরা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। ও আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আপনার জান্নাতের খাস মেহমান বানিয়ে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের রোজাটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সদা সর্বদা যেন আমরা আপনাকে ভয় করে চলতে পারি, এই তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। তাকওয়া ছাড়া যে কোনো উপায় নাই রব্বুল আলামিন। আপনার রাসূল বলেছেন আত্তাকাউ হাউনা, আত্তাকওয়া হাহুনা। রব্বুল আলামিন এই তাকওয়াটা অন্তরে রব্বুল আলামিন এই কথাটা বুঝে আমাদেরকে হালালকে হালাল মানা এবং হারামকে হারাম মানার তৌফিক দিয়ে দেন আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله